সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের জন্য। আজ 14 নম্বর কোর্টে অমৃতা সিনহার ম্যামের এজলাসে আজকে গুরুত্বপূর্ণ যে শুনানি সেটা উঠতে চলেছে। আজকে মূলত যে বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা হতে চলেছে, বিশেষ করে পিটিশনারদের পক্ষে এবং অমৃতা ম্যামের অবজারভেশনে, প্রথমত যেটা হবে সেটা হচ্ছে তোমার যে রেজাল্ট পাবলিশড ব্যাপারে। কেননা দুটো রেজাল্ট, অর্থাৎ 2011-তে যেটা পরীক্ষা নেওয়া হয়েছে 24,577 জনের, এবং 1 সেপ্টেম্বরে 2024 সালে যেটা 73,978 জনের পরীক্ষা নেওয়া হয়েছিল, দুটোর পরীক্ষার কিন্তু একটা কাট অফে কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে। সেখানে কোনো রকম নর্মালাইজেশন হয়নি, যেহেতু একই রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুটো পরীক্ষা আলাদা, তো সেই ক্ষেত্রে আলাদা কেন রেজাল্ট পাবলিশ করা হলো না, এটা কিন্তু আজকে উঠতে চলেছে। তার যুক্তি কমিশনকে দিতে হবে। এবং আজকের যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে যে 1:5 অর্থাৎ 1.5 গুণ প্রার্থীকে ডাকতে বলা হয়েছিল, সেই জায়গায় 1:2 বলে যে নোটিফিকেশন আকারে গত 13 তারিখে মাদ্রাসা কমিশন সেটা উল্লেখ করেছে। এখানে পুরো বলা রয়েছে, দেখো, যে দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন কল্ড ইন রেশিও 1:2 অফ দ্য ফাইনাল ভ্যাকান্সিজ 1/1/2011, অর্থাৎ যে ভ্যাকান্সিটা 297 যেটা দেওয়া রয়েছে, এটা পুরোটাই হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে 1/1/2011, অর্থাৎ 11 সালের ভ্যাকান্সি। তাহলে গ্যাজেট যেটা উল্লেখ করা আছে যে আপডেট ভ্যাকান্সি 15 দিন আগে, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত যে আপডেট ভ্যাকান্সি, তো সেই ভ্যাকান্সি কেন আপডেট করা হলো না, তার যে বাধাটা কোথায়? আর সবথেকে যেটা বড় কথা, পিটিশনারদের যেটা দাবি যে এই পুরোটাই যে 73,000 এই যে ডাক পেয়েছে বা 73,000 পরীক্ষা, এটা পুরোটাই অবৈধ। এটাকে যেনতেন উপকরণে সেটাকে বাতিল করতে হবে। এটাই কিন্তু 24,500 যে 11 সালে যেটা পরীক্ষা ছিল তাদের মূল দাবি। কিন্তু অবজারভেশন যেটা রয়েছে উঠে আসছে সেটা হচ্ছে যে কমিশনের এই ব্যাপারে কি মন্তব্য, সেটা কিন্তু আজকে 14 নম্বর কোর্টে জাজ অমৃতা সিনহার এজলাসে কিন্তু আজ উঠতে চলেছে। আর কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই শুনানি শুরু হতে চলেছে। দেখা যাক আজকে শুনানিতে কী হয়, সেটা আমাদের নজর থাকবে। অত বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। এবং এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ভ্যাকান্সিজ, বিশেষ করে ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেই ভ্যাকান্সি কেন হাইড করা হয়েছে বা সেই ভ্যাকান্সিতে কেন তাদেরকে রেজাল্ট পাবলিশ করা হয়নি, এটাও কিন্তু আজকে উঠতে চলেছে। তো আমাদের চোখ থাকবে, দেখা যাক যে 14 নম্বর কোর্টে আর কয়েক ঘন্টা পরেই তার শুনানি কী হতে চলেছে।